আগামী 17ই এপ্রিল 2026 রয়েছে বৈশাখী অমাবস্যা। আর এই বৈশাখী অমাবস্যার পরবর্তী সময়ে মায়ের কৃপা পড়বে 5 রাশির জাতক এবং জাতিকাদের উপর। এই 5 রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যেমন ধনবর্ষা হবে, ঠিক তেমনি ঋণ মুক্তি ঘটবে এবং শত্রুকে দমন করতে সক্ষম হবেন। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 17ই এপ্রিল রয়েছে বৈশাখী অমাবস্যা। যদিও এই অমাবস্যা তিথি শুরু হবে 16ই এপ্রিল রাত্রি 8টা 13 মিনিটে এবং অমাবস্যা তিথি থাকবে 17ই এপ্রিল শুক্রবার বিকেল 5টা 24 মিনিট পর্যন্ত। মনে রাখবেন, বৈশাখী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা তিথি। এই দিন প্রধানত আপনাদের জীবনে অর্থাৎ আপনাদের দৈনন্দিন জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই দিনটিকে বেছে নিতে পারেন। এছাড়াও পিতৃ শ্রাদ্ধের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি এই দিন আপনি তর্পণ করতে পারেন। তর্পণ করে পিতৃপুরুষের কাছ থেকে কৃপা অর্জন করতে পারেন। এমন অনেক মানুষ রয়েছেন যারা কোর্ট কেসে ফেঁসে গিয়েছেন। দীর্ঘ বছর ধরে আপনার বিরুদ্ধে কোর্ট কেস রয়েছে, প্রচুর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনাদের উদ্দেশ্যে আমি জানাবো, আপনারা এই অমাবস্যা তিথিকে কাজে লাগান এবং শত্রু জয়ী বা শত্রু বিজয়ী কবচ ধারণ করুন। কোর্ট কেস আস্তে আস্তে আপনার ফেভারে আসবে। এই কথাগুলি আমি পুরো দায়িত্বের সঙ্গে জানাচ্ছি। অনেকে মানুষ রয়েছেন যারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন, প্রচুর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই ঋণ মুক্তি ঘটাতে পারছেন না। তাদের উদ্দেশ্যে আমি জানাবো, এই দিন ঋণ মুক্তির জন্য নিজের নাম এবং গোত্র অনুযায়ী ঋণ মুক্তি কবচ বানিয়ে নিন। তা পরবর্তীতে শুভ দিনে ধারণ করুন। ঋণ থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। এছাড়াও যাদের বিবাহে বারংবার সমস্যা আসছে, বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে, তারা এই দিন রাশিচক্র অথবা হস্তরেখা অনুযায়ী শীঘ্র বিবাহ কবচ তৈরি করিয়ে নিন। দারুণভাবে উপকার পাবেন। এমনকি আপনাদের বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে। সন্তান যদি আপনার কথা না শুনে অথবা পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তবে এই দিনটিকে কাজে লাগান। আমি দায়িত্বের সাথে জানাচ্ছি, যারা এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন তারা কিন্তু খুব সহজেই মায়ের আশীর্বাদ পাবেন। বৈশাখী অমাবস্যার পর মায়ের কৃপা পড়তে চলেছে 5 রাশির জাতক এবং জাতিকাদের উপর। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, বিবাহে বাধা দূর হবে, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা সেটি কমবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি যোগ তৈরি হবে। প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টি অত্যন্ত শুভ যাবে। এর পাশাপাশি ভ্রমণের শুভ যোগাযোগ আসবে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে।
যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ তৈরি হচ্ছে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ধনভাণ্ডার ফুলে ফেঁপে উঠতে চলেছে। ব্যবসাতে একাধিক যোগাযোগ আসবে, আর এই একাধিক যোগাযোগের কারণে আপনার ইনকাম আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে। এছাড়াও আপনি এই সময় জীবনসাথীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। শত্রুকে দমন করতে সক্ষম হবেন, এমনকি ঋণ মুক্তি ঘটবে আপনার। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে। সন্তানের কারণে যে মানসিক উদ্বিগ্নতা, সেই উদ্বিগ্নতা কমতে চলেছে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। মকর রাশির সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। এই সময় আপনার সম্পত্তি কেনা বেচার একটা দারুণ সুযোগ আসতে চলেছে। কাজেই যারা সম্পত্তি কিনতে ইচ্ছুক অথবা বিক্রয় করতে ইচ্ছুক, সামান্যতম প্রচেষ্টা করুন, আপনি সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি যারা ব্যক্তিগতভাবে আমার সাথে অনলাইনে যোগাযোগ করে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এছাড়াও যারা বিভিন্ন কবচ কম খরচ পেতে আগ্রহী, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।